দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ 2021 সালের সেপ্টেম্বরে শেষ হবে আর এয়ারপোর্ট থেকে মগবাজার পর্যন্ত 13.5 কিলোমিটারের কাজ শেষ হবে 2020 সালের অক্টোবরে। আর এই প্রকল্প শেষ হলে নগরীর সড়কে যানবাহনের চাপ কমবে বলে আশাবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নয়ন আদিত্য, ছবি তুলেছেন আরফিন হোসেন। নগরীর ভেতরে যানবাহনের নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত আর দূরপাল্লার যানবাহন যেন মূল সড়কে না ঢোকে সেই লক্ষ্যে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। প্রাথমিকভাবে এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত এই সড়কের নির্মাণ কাজ শুরু হয়। নগরীর স্বাভাবিক জীবনযাত্রায় বাধা না দিয়ে বিকল্প এই সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। যদিও 2013 সালের ডিসেম্বরে চুক্তি হলেও প্রকল্পটির মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবছরের এপ্রিলে। 3 ধাপে শেষ হবে এই পথের কাজ। এখন চলছে প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ। এর মধ্যে শেষ হয়েছে 1196টি পাইলিংয়ের কাজ। প্রথম 2 ধাপে কাজ শেষ হয়েছে 25% আর প্রকল্পের সার্বিক কাজ শেষ হয়েছে 10%। প্রধান সড়কের কোথাও ট্রাফিক জ্যাম এই নির্মাণের কারণে হওয়ার সম্ভাবনা নাই। মাটির নিচে এবং উপরে ইউটিলিটি সার্ভিসগুলো সরাই ফেলছি। অ্যাকুইজিশন পুরো প্রজেক্টের অ্যাকুইজিশন কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের দিক থেকে এই মুহূর্তে আর কোনো সমস্যা আমরা দেখছি না। এয়ারপোর্ট থেকে মগবাজার পর্যন্ত 13 কিলোমিটারের পথ 2020 সালের অক্টোবরের মধ্যেই শেষ হবে। আর এই সড়ক নির্মাণ হলে যানজট কমবে বলে জানান ওবায়দুল কাদের। ফার্স্ট এন্ড সেকেন্ড ফেজ এটা চালু করা যাবে মগবাজার পর্যন্ত অক্টোবর 20। কাজে প্রোগ্রেস আমার মনে হয় এখন যেভাবে চলছে এভাবে চললে এই কাজটি আমরা ভালোভাবে করতে পারবো। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি হওয়া এই প্রকল্প 25 বছর নিয়ন্ত্রণে রাখতে পারবে নির্মাণ প্রতিষ্ঠান। এর মধ্যে যুক্ত থাকবে নির্মাণের 3.5 বছরও। ফলে কোনো কারণে প্রকল্পটি শেষ করতে দেরি হলে লোকসান গুনতে হবে নির্মাণ প্রতিষ্ঠানকেই। 2021 সালের অক্টোবরের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের 46.7 কিলোমিটারের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই প্রকল্পের কাজ শেষ হয় তাহলে এটি প্রথম বাংলাদেশের কোনো বড় প্রকল্পের কাজ এত অল্প সময়ের মধ্যে শেষ হতে যাচ্ছে। নয়ন আদিত্য, 71, ঢাকা।